হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এটা তোমাদের 2 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে আমি তোমাদের 17ই আগস্ট 2022-এর ফার্স্ট শিফটের প্রথম 12টা প্রশ্ন করিয়েছিলাম। আজকে তোমাদের বাকি 13টা প্রশ্ন করাবো। তো যারা অঙ্কে একটু দুর্বল আছো তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি একদম ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক বেসিক থেকে বুঝিয়ে করিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে এদের মধ্যে কোনটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো দ্বিঘাত সমীকরণ কি আগে আমাদের সেটা জানতে হবে। দ্বিঘাত, দ্বিঘাত মানে কি? যার ঘাত 2। ঘাত মানে কোনটা? ঘাত মানে তোমরা যেটাকে বলো পাওয়ার, সেটা হচ্ছে ঘাত। যেমন আমি এখানে লিখলাম a স্কোয়ার, a কিউব, a টু দি পাওয়ার 4, এগুলো লিখলাম। এখানে এর ঘাত কত? এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, মানে এর ঘাত 1। এটাতে এর ঘাত কত? 2। a কিউবে এর ঘাত কত? 3। এটাতে এর ঘাত কত? 4। তা দ্বিঘাত সমীকরণ সেইটা হবে যেই সমীকরণে এখানে যে চলরাশিগুলো দেবে, চলরাশি কোনগুলো? এখানে যেমন দেখো বিটা হচ্ছে চলরাশি, এখানে দেখো এক্স স্কোয়ার, এটা হচ্ছে চলরাশি, এখানে দেখো পি কিউ, এখানে দুটো চলরাশি আছে পি আর কিউ, এইগুলো হচ্ছে চলরাশি। তাহলে যে সমীকরণে চলরাশির সর্বোচ্চ ঘাত হবে 2 বা সর্বোচ্চ পাওয়ার হবে 2, সেইটাই হবে দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো প্রথম সমীকরণটা দেখো, এখানে চলরাশি কি বি এর সর্বোচ্চ ঘাত কি 2 আছে, বি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটা একঘাত সমীকরণ হবে। পাওয়ার 1 থাকলে তাকে বলে একঘাত সমীকরণ, পাওয়ার 2 থাকলে সর্বোচ্চ পাওয়ার, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, পাওয়ার 3 থাকলে সেটা ত্রিঘাত। এইভাবে এই সমীকরণটা দেখো পি নম্বর, এখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এখানে দেখো 2 আছে, এখানে এক্স আছে, মানে আমি সর্বোচ্চটা চাই, সর্বোচ্চ পাওয়ার 2 আছে, তার মানে এটাই হবে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অপশন সি টাও দেখি কি বলেছে। অপশন সি তে দেখো এখানে কিউ কিউব রয়েছে, মানে সর্বোচ্চ পাওয়ার 3 রয়েছে, তাহলে হবে না। আর এখানে দেখো এক্স প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ, হোল টু দি পাওয়ার হাফ মানে কি? ওটা হচ্ছে রুট ওভার এক্স প্লাস 3, তাহলে রুট থাকলেও আমার হবে না, তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে? বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে সাইন থিটাকে কট থিটার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, এখানে কি কি রয়েছে? 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1/1 প্লাস কট স্কোয়ার থিটা, এগুলো রয়েছে। দেখো আমি তোমাদের আগে করিয়েছিলাম, তোমাদের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাই কট স্কোয়ার থিটাটাকে যদি আমি ডান পাশে আনি তাহলে কি হয়? কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় আমি কি লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটা। তাহলে প্রথমটাতে আমার কি হবে? 1 প্লাস কট স্কোয়ার থিটা রয়েছে, তাহলে ওটার জায়গায় আমি কি লিখবো? কোসেক স্কোয়ার থিটা। তো আমার কি সাইন থিটা আসছে? আসছে না, তাহলে এটা হবে না। দ্বিতীয়টা কি আছে? 1/1 প্লাস কট স্কোয়ার থিটা, আমি নিচে লিখছি 1/1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি 1 কোসেক স্কোয়ার থিটা। আবার আমি কি জানি? কোসেক স্কোয়ার থিটা মানে আমি কি কোসেক থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1/sin থিটা, অথবা সাইন থিটা ইজ ইকুয়াল টু কি? 1/কোসেক থিটা। তাহলে এখানে আমার 1/কোসেক স্কোয়ার থিটা আছে এখানে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা। তো আমার কি সাইন থিটা আসছে? না, সাইন থিটা আসছে না, তাহলে এটাও হবে না। এটা কি? এটা 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে আমি পেয়েছিলাম কোসেক স্কোয়ার থিটা, তাই রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে আমি কি পাবো? রুট ওভার কোসেক স্কোয়ার থিটা। তার মানে কত হবে? কোসেক থিটা। আমি সাইন থিটা পাচ্ছি না। এবার ডি এরটা দেখি, ডি এরটা কি আছে? 1/√1 প্লাস কট স্কোয়ার থিটা। রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে আমি একটু আগেই বের করলাম কি? কোসেক থিটা। তাহলে এটা কি হবে? 1/কোসেক থিটা। 1/কোসেক থিটা মানে কি? ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি সাইন থিটা। তাহলে আমার কোনটা হবে? অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে। 27/3 মাইনাস 87, এটা একদম সোজা অঙ্ক। 27/3, আগে আমি ভাগের কাজ করব। 27/3 করলে কত হয়? 9 মাইনাস 27 গুণ 0, তারপরে ভাগের পরে কার কাজ হবে? গুণের কাজ হবে। 27 গুণ 0 করলে 0ই হয়, 0 প্লাস 1। আচ্ছা, তা মাইনাস 0 করার কোনো দরকার নেই, তাহলে 9 যোগ 1 করলে কত হবে? 10 হবে, মানে অপশন সি। তারপরেরটা আচ্ছা, এটাও আরেকটা সরল দিয়েছে। কি দিয়েছে দেখো? 0.6 প্লাস √81 প্লাস এত। আচ্ছা, আমি রুটের গুলোকে না একটু ভেঙে নিই, তাহলে সুবিধা হবে। রুট ওভার দেখো 0.81 দিয়েছে। তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে এটাকে কি করবো? পয়েন্ট তুলে নেবা। তাহলে পয়েন্ট তুললে কত হয়? একের পরে দুটো শূন্য হয়, তাহলে কত হয়? রুট ওভার 81/100, 81 রুট করলে কত হয়? 9 হয়, তাহলে 9/10 মানে কত? আমি যদি 10 দিয়ে ভাগ করি তাহলে পয়েন্ট এক ঘর সরবে, মানে হবে 0.9। তাহলে এর জায়গায় আমি কত লিখবো? 0.9। একই রকম করে এইটাকে করি, তাহলে রুট ওভার কত ছিল? 0.0144। এই পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে একের পরে চারটে শূন্য বসবে, একের পরে চারটে শূন্য।
144 এর রুট করলে কত হয় জানো? 12 হয়। নিচে কটা শূন্য হবে? 4টে শূন্য রয়েছে, মানে নিচে একের পরে দুটো শূন্য বসবে। তাহলে 12কে 100 দিয়ে ভাগ করলে কি পয়েন্ট আমি সরিয়ে দিই, 2 ঘর সরবে, তাহলে 0.12। তাহলে এর জায়গায় কি লিখবো? 0.12। আচ্ছা, তারপরে কি রয়েছে? আগে আমি কার কাজ করব? এই ভাগটার কাজ করব। ভাগটা কত আছে? 0.4 বাই সরি বাই 0.5। দুটি দেখো একটার পরে দশমিক, মানে দশমিক দশমিক উঠে গেল। তাহলে এটাকে ভাগ করলে কত হয়? আমি যদি 5 দিয়ে ভাগ করি 4কে, তাহলে একটা পয়েন্ট আসবে 0, তাহলে 5 আটা 40, মানে কত হচ্ছে আমার? 0.8। তাহলে এই দুটোর কি আছে? 0.12 আর 0.8 যোগ আছে, তাহলে 0.12 আর 0.8 যদি যোগ করি তাহলে কত হবে? এই দুটো যোগ করলে তাহলে 8 এর পরে কিছু নেই, মানে শূন্য ধরে নিয়ে যোগ করছি, তাহলে 2, 8 এর একে 9, 0.92। তাহলে এই পুরোটা মানে আমি কি পেলাম? 0.92। আমি কত থেকে বাদ দেবো? আচ্ছা, তাহলে আমার সমীকরণটা কি আছে? 0.6 যোগ 0.9 মাইনাস 0.92। এটা 0.6, সেটা এখানে লিখলাম। তারপরে এটা করলে কত? 0.9, 0.9 লিখলাম। আর এটা পুরোটা করে ফেলেছি মাইনাস 0.92, 0.92। আচ্ছা, আমি আগে যোগ দুটো করে নিই। তাহলে 0.6 আর 0.9 যোগ করলে হয় 1.5, যোগ করবা। তার থেকে কত মাইনাস যাবে? এইটা মাইনাস 0.92। দশমিকটা আমাকে ঠিক রাখতে হবে। এখানে 5 এর পরে কিছু নেই, আমি 0 ধরে নিলাম। তাহলে বিয়োগ করলে কত হয়? 8 হয়। 9 এর একে 10, মানে 5 হবে। আর হাতে 1, মানে হবে কত? 0.58। অপশন ডি। তারপরটা দেখো কি বলছে? বলছে 6, 18, 39 ও x সমানুপাতে আছে, তাহলে x এর মান কত? তাহলে দেখো 6, 18, 39 x সমানুপাতে থাকা মানে কি? প্রথমটা ইস্টু দ্বিতীয়টা সমান সমান তৃতীয়টা ইস্টু চতুর্থটা। তার মানে 6:18 সমান সমান কত? 39 ইস্টু x। আমি যদি বাই আকারে করি তাহলে কত হবে? 6/18 সমান সমান 39/x। কাটাকুটি যায় 3, 6, 18, মানে 1/3। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে কত হবে? x সমান সমান 39 গুণ 3 করলে হয় 117। বা তুমি দেখো 6 এর সাথে 3 গুণ করলে 18 হচ্ছে, তার মানে 39 এর সাথেও 3 গুণ হবে। এরকম করেও করতে পারো, ঠিক আছে? তাহলে কত হবে? আমার উত্তর 117, অপশন সি। তারপরটা দেখো কি বলছে? বলছে এবিসি ত্রিভুজের কোণ এ সমান সমান 40 ডিগ্রি। তাই একটা ত্রিভুজ আঁকি। একটা ত্রিভুজ আঁকলাম এবিসি, নাম দিই এ বি সি। কোণ এ কত? কোণ এ হচ্ছে 40 ডিগ্রি। আর কোণ বি কত? কোণ বি বলেছে 70 ডিগ্রি, মানে এই কোণটা 70 ডিগ্রি। এবার কি বলছে? এ এর বহিস্থ কোণের মান কত? দেখো এ এর বহিস্থ কোণ মানে কি? আমি যদি এই বাহুটাকে এরকম বাড়িয়ে দিই, বা এই বাহুটাকেও বাড়াতে পারি, যে কোনো একটা বাড়ালেই হবে, হ্যাঁ? ওটাকেও বাড়াতে পারি বা এটাকেও বাড়িয়ে দিই। তবে এই যে যেই দুটো কোণ উৎপন্ন হবে, এই কোণটা উৎপন্ন হবে। আর যদি এইটাকে বাড়াতাম, এটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে বাইরের দিকে এই কোণটা উৎপন্ন হবে, ঠিক আছে? হয় এই কোণটা অথবা এই পাশের এই কোণটা, এই দুটো কোণ উৎপন্ন হবে। তাহলে এই দুটো কোণের মান কত চেয়েছে আমার? দেখো এই কোণটা আমার কত? 40 ডিগ্রি। তো আমি যে কোনো একটা নিয়ে ইয়ে করি। এটা দেখো, এটা একটা সরল রেখা। তো সরল রেখা মানে কত ডিগ্রি? এই পুরোটা তাহলে কত হবে? এই পুরোটা হবে 180 ডিগ্রি। তার থেকে এইটুকু কত? কোণ এটার মান হচ্ছে 40 ডিগ্রি। তাই এই পুরোটার থেকে আমি যদি 40 ডিগ্রি বাদ দিই, তবে এটা কত থাকবে? এটা থাকবে কত? 180 থেকে 40 ডিগ্রি বাদ যাবে, তাহলে কত হবে? 140 ডিগ্রি। এই কোণটার মান হবে তাহলে কত? বহিস্থ কোণটা 140 ডিগ্রি। একই রকম করে দেখো এদিকের কোণটারও মানও হবে 140 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণের মান কত? 140 ডিগ্রি। তারপরেরটা দেখো কি বলছে? সব থেকে বড় কত দৈর্ঘ্য যেটা 5 মিটার 25 সেমি, 7 মিটার 75 সেমি ও 4 মিটার 90 সেমিকে মাপতে পারবে? তো দেখো যখনই এরকম টাইপের থাকবে, সব থেকে বড় কত ইয়ে দিয়ে এটা আমি মাপতে পারি, তার মানে আমাকে কি করতে হয়? গসাগু করতে হয়। কিন্তু এগুলো দেখো কি আছে? মিটারে আছে, সেমিতে আছে, মিটারে আছে, সেমিতে আছে। তাহলে আমি দুটো দুই রকম আছে, আমাকে কি করতে হবে? হয় সবগুলো মিটারে আনতে হবে, নয় সবগুলো সেমিতে আনতে হবে। আমি সবগুলো মিটারে নিয়ে যাই। তা 5 মিটার 25 সেমি মানে কি? মিটার থেকে সেমিতে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে কত? 5 মিটার গুণ 25 মানে 5 মিটার মানে 500 সেমি, আর যোগ করে দিতে হবে 25, মানে কত হবে? 525 সেমি। তারপরেরটা একই রকম করে 735 সেমি। তারপরেরটা কত হবে? 4 মিটার 90 সেমি, মানে 490 সেমি। এবার গসাগু করব। গসাগু মানে কি? এদের মধ্যে যত কমন আছে তাহলে সবগুলোকে একই জিনিস দিয়ে আমি ভাঙি। তাহলে দেখো সবাইকে 5 দিয়ে যায় নিশ্চয়ই, তাহলে সবাইকে 5 দিয়ে দিই। তাহলে কত হবে? 105। এটাকে ভাঙলে কত? 1 2 3 মানে 4, 3 5 মানে 7। এটাকে ভাঙলে কত? 5 নং 45 মানে 4 0 8। আচ্ছা, এবার দেখো সবাইকে কত দিয়ে যাচ্ছে? সবাইকে 7 দিয়ে যায়। দেখো সবাইকে 7 দিয়ে দিলে কত হবে? তাহলে 7 একে 7, 3 5 মানে 15।
এটা হবে 14 মানে 2 আর 1, আর এটা হচ্ছে 7 14 98। আচ্ছা, আর কিছু দিয়ে যাচ্ছে? 3টে কে 21 আর 14 কে যাচ্ছে, 15 কে যাচ্ছে না, তাহলে আর কিছু দিয়ে যাচ্ছে না। তার মানে আমার লসাগু কত হবে? 5 আর 7 এর গুণ, মানে কত হয়? 35। তাহলে সব থেকে বেশি কত দৈর্ঘ্য দিয়ে আমি এটা মাপতে পারবো? 35 সেন্টিমিটার, অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে, a x স্কয়ার প্লাস x প্লাস b এত সমীকরণের বীজদ্বয় সমান হবে। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, একটু আগে তোমাদের পড়াচ্ছিলাম দ্বিঘাত সমীকরণ। কেন এটা দ্বিঘাত সমীকরণ? কারণ দেখো x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। সমীকরণের বীজদ্বয়, আচ্ছা বীজদ্বয় কাকে বলে জানতে হবে। যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ বলতে হচ্ছে x এর মান। দ্বিঘাত সমীকরণে x এর মান, ঠিক আছে, x এর ঘাত যদি 2 হয় মানে দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে x এর দুটো মান বেরোয়। যদি ত্রিঘাত সমীকরণ হয় তাহলে x এর 3টে মান বেরোবে, আর যদি এমনি সমীকরণ, সহ সমীকরণ বা ধরো x এর পাওয়ার 1, তার মানে x এর একটা মান বেরোবে, ঠিক আছে। দেখো তাহলে আমি যদি ধরো আমি একটা সমীকরণ লিখলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0, এটা একটা সমীকরণ। যেখানে এটা কি, এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ। সহগ কাকে বলে? এক্স স্কয়ারের সাথে যার সাথে যেটা গুণ থাকে সেটা হচ্ছে তার সহগ। বিটা কি? বিটা হচ্ছে এক্স এর সহগ, আর সিটা হচ্ছে ধ্রুবক সংখ্যা। তো এরকম একটা সমীকরণ আমি নিলাম। এই সমীকরণের নিরূপক বলে একটা জিনিস আছে। নিরূপক সমান সমান আমি কি লিখতে পারি? নিরূপক সমান সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, মানে এক্স এর সহগ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক সংখ্যাটা, ঠিক আছে। এটা হচ্ছে নিরূপক। এই নিরূপকের মানের উপর নির্ভর করেই ওর বীজদ্বয় কি হবে আমি সেটা বের করব, ঠিক আছে। যদি এই নিরূপকটা গ্রেটার দেন 0 হয় তাহলে সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে। সমীকরণের বীজদ্বয় মানে সমীকরণের যে মান দুটো পাবো বীজের, মানে এক্স এর যে মান দুটো পাবো সেই দুটো বাস্তব হবে। বাস্তব মানে মানে 2 3 4 এইসব কোনো একটা মান পাবো, মানে মাইনাসে বা এরকম, এই যাই হোক, ওই এমন মান বেরোলে যে আমি বের করতে পারছি না, রুটের মধ্যে মাইনাস চলে আসলো, সেরকম হবে না। যদি এই নিরূপকের মানটা মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয়, তবেই সমীকরণের বীজদ্বয় কি হবে? সমীকরণের, এটা বীজদ্বয়, হ্যাঁ, বীজদ্বয় দয় বয়, সমীকরণের বীজদ্বয় কি হবে? সমান হবে। সমীকরণের বীজদ্বয় সমান হবে। তাহলে আমাকে সমীকরণের বীজদ্বয় সমান হতে গেলে আমাকে কি করতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac কে ইজ ইকাল টু 0 হতে হবে। আচ্ছা, এটা গ্রেটার দেন ইকুয়াল টু, হ্যাঁ, মানে সমানও হতে পারে অথবা বড়ও হতে পারে। যদি ইজ ইকাল টু হয় তাহলে বীজদ্বয় সমান হয়ে যাবে, আর যদি খালি গ্রেটার দেন থাকে তার মানে বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে, ঠিক আছে। তাহলে বীজদ্বয় সমান মানে বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে কি? মানে এক্স এর সহগ। এখানে এই সমীকরণটাতে দেখো এক্স এর সহগ কত, এক্স এর সাথে কত গুণ আছে? কিছু নেই, মানে 1 আছে। তাহলে বি স্কোয়ার এর মান কত? 1, মানে 1 এর স্কোয়ার লিখলাম মাইনাস 4 ইন্টু এ, মানে কি এক্স স্কোয়ার এর সহগ। এই সমীকরণটাতেও দেখো এক্স স্কোয়ার এর সহগ আছে এ, তার মানে আমি এর জায়গায় এই লিখবো, ইন্টু সি মানে ধ্রুবক সংখ্যা। এই সমীকরণটাতে ধ্রুবক কি আছে? ধ্রুবক মানে এক্স ছাড়া যে সংখ্যাটা, মানে বি আছে, তাহলে বি ইজ ইকাল টু কত? 0। তাহলে 1 স্কোয়ার কত? 1 মাইনাস 4ab ইজ ইকাল টু 0। এবার দেখো আমাকে এই ইয়ে দেখে আনতে হবে। তাহলে আমি এখানে কোনো গ্রেটার দেন পাচ্ছি, এখানে কিছু পাচ্ছি না, ইজ ইকাল টু পাচ্ছি, বি স্কোয়ার পাচ্ছি, বি স্কোয়ার পাচ্ছি না। তাহলে দেখো এইটাতে খালি ab রয়েছে। তাই আমি যদি করি 4ab টাকে যদি ডান দিকে আনি তাহলে কত হবে? 1 ইজ ইকাল টু 4ab। তাহলে ab ইজ ইকাল টু কত হচ্ছে আমার? 1/4। 4 টাকে যদি তলায় আনি 1/4, তার মানে অপশন এ হবে আমার উত্তর, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো এখন খুব আসছে, হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে। বলছে এক্স ও ওয়াই সোনা ও প্ল্যাটিনাম দিয়ে তৈরি দুটি সংকর ধাতু। এই ধাতু দুটিতে সোনা ও প্ল্যাটিনামের অনুপাত যথাক্রমে 5:2 আর 5:7। মানে এক্স ধাতুতে সোনা আর প্ল্যাটিনাম আছে 5:2, আর ওয়াই ধাতু এই আর ওয়াই ধাতুতে সোনা আর প্ল্যাটিনাম আছে 5:7, ঠিক আছে। তাহলে এই দুটি সংকর ধাতুকে সমপরিমাণে গলিয়ে, সমপরিমাণ মানে এর থেকেও যতটা নিয়েছি, এক্স ধাতু থেকেও যতটা নিয়েছি, ওয়াই ধাতু থেকেও ততটা নিয়ে আমি গলিয়েছি, ঠিক আছে। ধর অর্ধেকটা হতে পারে, সমান সমান আর কি, এর থেকেও যতটা নেবো ওর থেকেও ততটা নেবো। তৃতীয় একটি ধাতু জেড তৈরি করা হয়, তাহলে জেড ধাতুতে সোনা ও প্ল্যাটিনামের অনুপাত কত? তাহলে দেখো একটা নতুন ধাতু করেছে, তাহলে এক্স ধাতুতে সোনা কতটা আছে? সোনা আছে দেখো, সোনার ভাগে কত? 5/2, মানে 5 বাই ওই দুটোর যোগফল, 5/2 বললাম, মানে এই দুটোর যোগফল, 5 আর 2 যোগ করলে 7। আর প্ল্যাটিনাম কতটা আছে?
প্ল্যাটিনামের ভাগে যত মানে 2 বাই ওদের যোগফল মানে 2/7। আর y এ সোনা কতটা আছে? y এ সোনা আছে দেখো সোনার ভাগে 5 ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল মানে 12। আর প্ল্যাটিনাম কতটা আছে? 7, প্ল্যাটিনামের ভাগে যত 7 ডিভাইডেড বাই ওই দুটোর যোগফল মানে 12। তাহলে নতুন যেটা মেশাবো সেইটাতে মানে জেড ধাতুতে সোনা কতটা থাকবে? এর থেকেও খানিকটা সোনা নিয়েছি, যতটা সোনা নেবো এর থেকেও ততটা সোনা নেবো। তাহলে জেড ধাতুতে সোনা কতটা থাকবে? 5-এর 7 যোগ 5-এর 12। আর জেড ধাতুতে প্ল্যাটিনাম কতটা থাকবে? এর থেকেও যতটা আমি প্ল্যাটিনাম নিয়েছি এর থেকেও সমান, তাই আমি এটাই বসিয়ে দিলেই হবে, ঠিক আছে? তাহলে 2-এর 7 অনুপাতটা সেমই থাকবে, যোগ 7-এর 12। তাহলে করলে কত হয়? 7 আর 12 লসাগু 84। তাহলে 7 12 84 মানে 5 কে 12 দিয়ে গুণ করতে হবে, 5 12 60 যোগ 7 12 84 মানে 5 কে 7 দিয়ে গুণ করতে হবে 35। আর প্ল্যাটিনামেরটা কত হবে? সমান সমান একই রকম করে 84 12 12 দুগুণে 24 যোগ 7 7 7 49। তাহলে কত হচ্ছে? 60 যোগ 35 করলে হয় 95/84। আর এদিকে হবে 24 আর 49 যোগ করলে হয় 73/84। তাহলে নতুন জেড ধাতুতে সোনা ও প্ল্যাটিনামের অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত কত হবে? 95/84 ইস্টু 73/84। তলায় দুজনেরই 84 আছে, উঠে যাবে, তাহলে 95/73 মানে অপশন বি হবে। তারপরটা দেখো কি বলছে। বলছে এবিসিডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ভালো কথা, আমি একটা সামান্তরিক আঁকি আগে। সামান্তরিক কি? যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, সেটাই হচ্ছে সামান্তরিক। এই একটা সামান্তরিক আঁকলাম, নাম দিলাম এবিসিডি, এ বি সি আর ডি। আচ্ছা কি বলেছে দেখো, এসি ও বিডি কর্ণ দুটি, তাহলে এসি কে যুক্ত করি আর বিডি কে যুক্ত করি। এই হ্যাঁ, এসি কে, যাই হোক এসি কে যুক্ত করলাম ধরো, আর বিডি কে যুক্ত করলাম। ঠিক আছে, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ছবিটা ঠিক হলো না, হ্যাঁ, এটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাকে কি বলেছে? ও এ ইজ ইকাল টু এক্স প্লাস 3। ও এ মানে কোনটা? এখান থেকে এত দূর মানে এইটুকু হচ্ছে এক্স প্লাস 3, 3 এটা 3। ও বি ইজ ইকাল টু ওয়াই প্লাস 2। বি মানে এখান থেকে এইটুকু, এটা কত? ওয়াই প্লাস 2, লিখলাম ওয়াই প্লাস 2। ও সি ইজ ইকাল টু 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে ও সি মানে 2x প্লাস ওয়াই। আর ওডি হচ্ছে 3y মানে এইটুকু হচ্ছে ওডি হচ্ছে 3y। দেখো আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে, ধরো এই যে এসি কর্ণ আর বিডি কর্ণ এরা সমান ভাগে দুটো ভাগ করছে। এখানে দেখো দুটো ভাগ, একটা হচ্ছে এ ও আর ওসি, এই কর্ণটার দুটো ভাগ, এই দুটো সমান হবে মানে এ ও ইজ ইকাল টু ওসি হবে। আর এই দিকের ভাগ কি? বিও আর ওডি, এবং বিও ইজ ইকাল টু ওডি হবে বা ডিও হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সমান ভাগে ভাগ করা। তাহলে দেখো আমি কি পাচ্ছি এখানে, আমি আগে ওডি আর ওবিটাকে সমান করে, এটা দুটোই ওয়াই ওয়াই রয়েছে, আমি ওয়াই এর মানটা পেয়ে যাবো। তাহলে সমান করলে কি হচ্ছে? 3y ইজ ইকাল টু ওয়াই প্লাস 2। এখান থেকে ওয়াইটাকে যদি বাদিকে আনে তাহলে 3y মাইনাস ওয়াই করলে হয় 2y ইজ ইকাল টু 2। তাহলে y ইজ ইকাল টু কত হবে? 1। আর এই দুটোকে যদি সমান করি এ আর ওসি কে, তাহলে কি পাচ্ছি? এটা ওসিটাকে আগে লিখছি, হ্যাঁ, 2x প্লাস ওয়াই বলেছে, ওয়াই এর মান আমি কত পেলাম? 1 পেলাম। তাহলে 2x প্লাস 1 ইজ ইকাল টু x প্লাস 3। তাহলে x টাকে বাদিকে আনলে হয় x, আর 1 টাকে ডান পাশে পাঠালে 3 মাইনাস 1 মানে 2। তাহলে x এর মান কত পেলাম? এখানে দেখো x এর মানই বের করতে বলেছে, x এর মান পেলাম কত? 2। যদি y এর মান বের করতে, y এর মান ওইভাবে, y এর মান তো বেরিয়েই গেছে, আগেই হয়ে যেত। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে। বলছে 7ই ফেব্রুয়ারি 2022 থেকে 20শে এপ্রিল 2022 পর্যন্ত 8.25% বার্ষিক সরল সুদের হারে 2000 টাকার সরল সুদ কত? আচ্ছা এখানে দেখো আসল কত, আসল মানে পি দিয়ে লিখি, প্রিন্সিপাল কত? 2000 টাকা। আচ্ছা সুদের হার কত, মানে রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে লিখি, সমান সমান 8.25%। আর সময় কত? টি কত? টিটা দেখো 7ই ফেব্রুয়ারি 2022 থেকে 20 এপ্রিল 2022। তাহলে দেখো 7ই ফেব্রুয়ারি 2022 থেকে মানে ফেব্রুয়ারি মাসের টোটাল কতদিন খাটছে টাকাটা? ফেব্রুয়ারি মাসের 7 ফেব্রুয়ারি থেকে, 2022 সাল লিপ ইয়ার না, তাহলে 28 দিন, মানে হচ্ছে 28 থেকে 7 বাদ দিলে 21, আর ওই দিনটাও আমাকে এখানে ধরতে হবে। ঠিক আছে, তার মানে কতদিন হচ্ছে? 22 দিন, ফেব্রুয়ারি মাসের 22 দিন। প্লাস মার্চ মাসের কতদিন? মার্চ মাস হয় 31 দিন, 31 প্লাস এপ্রিল মাসের কতদিন? 20 দিন। তাহলে যোগ করলে কত হয়? এত দিন, হ্যাঁ, যোগ করলে কত হচ্ছে? 22 আর 31-এ হচ্ছে 53, আর 20-তে 73 দিন। আচ্ছা দিন থেকে আমি কি জানি যে বার্ষিক দিয়েছে মানে বছরে, তাহলে আমাকে বছরে আনতে হবে। এক বছর মানে কত দিন? 365 দিন। তাহলে আমি দিনকে 365 দিয়ে ভাগ করলে বছরে চলে আসে, তাহলে 73/365 এত বছর।
কাটাকুটি যে দেখো 73 কে 5 দিয়ে গুণ করলেই 365 হয়, তাহলে কত হলো 1 এর 5 বছর। দেখো সরল সুদের একটা ফর্মুলা আছে, সরল সুদ ইজ ইকুয়াল টু কি PTR বাই 100, তোমরা জানো P ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। এখানে P কত, P হচ্ছে 2000, লিখে দিই 2000, ইন্টু টি কত, সময় সময় কত 1 এর 5, তাহলে 1 তলায় 5 লিখছে, হ্যাঁ, বাই একেবারে তলায় দিয়ে দিই 5, ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে 8.25, এত পার্সেন্ট, পার্সেন্টের জন্য তলায় আগেই 100 আসবে, তার জন্য আর লিখলাম না, আর এই 100টা তলায় 100 বসিয়ে দিলাম। আচ্ছা এই পয়েন্টটা যদি তুলি তাহলে নিচে আরো 100 হয়, তাহলে এবার কাটাকুটি করে এখানে দেখো উপরে 3টে শূন্য আছে, মানে এই দুটো শূন্য কেটে দিলাম আর এই একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে, আর এখানে 3টে শূন্য কেটে দিলাম। আচ্ছা এবার 5 দিয়ে 825 কে কাটাকুটি যায়, তাহলে কত, 8 এর মধ্যে একবার যায় 3 2 মানে 6, 2 5 মানে 5, আবার এটাকে 10 দিয়ে মানে 5 দিয়ে যায় 2, আর উপরে কাটলে হয় 3 1 5 3, আবার 2 দিয়ে এদিকে একটা 2 ছিল, 2 দিয়ে 2 কে কেটে দিই, তাহলে কত হয় 33, তাহলে কত হচ্ছে 33 টাকা, তাহলে 2000 টাকার সরল সুদ কত হবে, 33 টাকা হবে, অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে একটি যাত্রাপথে যেতে ও আসতে গৌরবের গড় গতিবেগ 15 কিমি পার আওয়ার, যদি সে যাওয়ার সময় প্রতি ঘন্টায় 20 কিমি বেগে, মানে প্রতি ঘন্টায় 20 কিমি বেগে মানে ওটা ওর গতিবেগ দিয়েছে, 1 ঘন্টায় যতটা যাই সেটাই গতিবেগ, প্রতি ঘন্টায় 20 কিমি বলছে মানে ওটা ওর গতিবেগই বলেছে, তাহলে ফেরার সময় তার গতিবেগ কত ছিল। দেখো একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি, যদি কেউ এক্স কিমি পার ঘন্টা, এক্স কিমি পার আওয়ার বেগে গিয়ে ওয়াই কিমি পার আওয়ার বেগে ফেরে, ওয়াই কিমি পার আওয়ার বেগে ফিরে আসে, এটা বেগে ফিরে আসে, তাহলে গড় গতিবেগ ইজ ইকাল টু 2 ইন্টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। যদি এক্স কিমি পার ঘন্টা বেগে গিয়ে ওয়াই কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, গিয়ে ফিরে আসছে মানে কি যতটা যাচ্ছে ততটাও ফিরছে, এই অঙ্কটাতেও দেখো সে যাচ্ছে আর আসছে, মানে যতটা যাচ্ছে ততটাই আসছে, তাহলে গড় গতিবেগের ফর্মুলায় আমি ফেলতে পারি কি 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো কি কি বলে দিয়েছে আমাকে, গড় গতিবেগ বলে দিয়েছে দেখো 15 কিমি পার ঘন্টা, মানে 15 ইজ ইকাল টু আমি লিখতে পারি 2xy, মানে 2 ইন্টু এক্সটাকে যদি আমি যাওয়ার গতিবেগ ধরি, যাওয়ার সময় গতিবেগ কত বলেছিল, যাওয়ার সময় প্রতি ঘন্টায় 20 কিমি, মানে যাওয়ার সময় গতিবেগ ছিল 20, আসার সময়টাকে আমি বের করতে হবে, তাহলে আসার সময় আমি ধরি গতিবেগ ছিল x, তাহলে x বাই x এর মান এই ইন্টু y, হ্যাঁ x বলছি, বাই x এর মান কত, x এর মান হচ্ছে কত 20, যাওয়ার সময়ের গতিবেগ প্লাস y। আচ্ছা দেখো এই 20 আর 15টাকে কাটাকুটি যে উপরে উপরে আছে, তাহলে 3 5 15 আর 4 5 20, তাহলে আমি ঘুরিয়ে লিখছি, হ্যাঁ ঘুরিয়ে লিখলে কি হয়, 4 দুগুণে 8y বাই 20 প্লাস y সমান সমান 3, কোনাকুনি গুণ করি, তাহলে কত হয় 8y সমান সমান 3 দিয়ে এটাকে গুণ করলে হয় 60 প্লাস 3y, 3y টাকে বাপাশে আনবো, তাহলে 8y মাইনাস 3y হয় মানে 5y সমান সমান 60, তাহলে y সমান সমান কত হবে 60/5, কাটাকুটি করলে কত হয় 12, তাহলে তার ফেরার সময় গতিবেগ কত ছিল 12, মানে 12 কিমি পার আওয়ার, অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে জন মুদ্রিত মূল্যের উপর 25% ছাড়ে একটি ল্যাপটপ কিনেছে। আচ্ছা মুদ্রিত মূল্য মানে ওই যে যেটা তোমরা এখানে ধার্য মূল্যও বলতে পারো বা লিখিত মূল্য বলতে পারো, যেটা লেখা থাকে আর কি, ঠিক আছে, সেইটা মানে যার উপর ছাড়টা দেয় সেটাই কিন্তু ধার্য মূল্য। যদি সে ল্যাপটপটির জন্য 28,473 টাকা দিয়ে থাকে, মানে সে কিনেছে হচ্ছে 28,473 টাকায় ছাড় দেওয়ার পরে, তাহলে ল্যাপটপটির মুদ্রিত মূল্য কত। দেখো ছাড় দিচ্ছে কার, ধার্য মূল্যের উপর, বা মুদ্রিত মূল্য লিখিত মূল্য সব একই জিনিস, ঠিক আছে, তা আমি ধরছি এখানে মুদ্রিত মূল্য হচ্ছে তোমার 100 টাকা, ঠিক আছে 100 টাকা, তাহলে 25% ছাড় দিচ্ছে মানে কি, মুদ্রিত মূল্যের উপর ছাড় দিচ্ছে মানে 100 টাকায় ছাড় দিচ্ছে 25 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, মানে বেচছে কতটা দোকানদার, আর দোকানদারের বিক্রয় মূল্যটাই হবে এই জন যত টাকা দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য হবে 75। তাহলে আমাকে কি বের করতে বলেছে, মুদ্রিত মূল্য, তাহলে আমি কথাটাকে ঘুরিয়ে লিখতে পারি, বিক্রয় মূল্য 75 হলে মুদ্রিত মূল্য 100, তাহলে বিক্রয় মূল্য যদি 75 হয় মুদ্রিত মূল্য কত 100, তাই না, তাহলে বিক্রয় মূল্য 1 হলে মুদ্রিত মূল্য কত 100/75, আর বিক্রয় মূল্য কত হলে 28,473 হলে মুদ্রিত মূল্য কত 28,473, এটা 473 হলে মুদ্রিত মূল্য কত, গুণ হবে 100/75 ইন্টু 28,473। আচ্ছা 75 আর 100 কে দেখো 25 দিয়ে কাটাকুটি যায়, 3 25 75 আর 4 25 100, আর এটাকে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটি তাহলে 28 এর মধ্যে 9 1 4 মানে 4, 2 7 মানে 9 1, এটাকে গুণ করে দিই, 4 1 কে 4, 4 9 14 6 হাতে 3, 4 4 16 3 9 হাতে 1, 4 9 14 37 মানে 37,964,
আচ্ছা, এখানে অপশন গুলো দেখো সব এরকম বিটকেল দিয়েছে, হ্যাঁ 37,964 এরকম, তাই অপশন গুলোও কিন্তু খেয়াল করতে হবে, এখানেও ভুল হয়ে যায়। 37,964 দেখো অপশন এতেই রয়েছে। ঠিক আছে, দেখো এটা আমি ভেঙে বুঝিয়ে করালাম, তোমরা কিন্তু আবার একবারেও করতে পারো, কিন্তু একবারে করাচ্ছে আমি বলবো যে তোমরা প্রথমে যারা নতুন করছো তারা কিন্তু এই ভেঙে ভেঙে একটু বুঝে বুঝে করো, দেখবা নিজেই পারবা। আর যদি একবারে করতে চাও তাহলে দেখো একটা আরেকটার ঘাড়ে চাপিয়ে দেবে, এরকম হাজার রকম ফর্মুলা মনে রাখতে হবে, এরকম শর্টকাট ট্রিক তোমাদের বুঝতে হলে হাজার রকম ফর্মুলা আছে, হাজার রকম ইয়ে আছে, মনে রাখা অনেকটাই কঠিন। তো তোমরা বুঝে বুঝে করো, দেখো তোমরা ফেঁসে গেলেও কোনো জায়গায় ধরো অঙ্ক ফেঁসে গেলে কিন্তু তোমরা জিনিসটা জানলে কিন্তু অঙ্কটা বের করে আনতে পারবে। আর ট্রিক যত পড়বা তত তোমাদের মাথা গুলিয়ে যাবে। আর অঙ্ক যদি ফেঁসে যাও, করতে পারলে তো খুবই ভালো, কিন্তু যদি ফেঁসে যাও তাহলে কিন্তু আর বের করতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের এরকম বুঝে বুঝে করাটা আমি বলবো সব থেকে ভালো। তো আজকের 13টা অঙ্ক এত দূরই রয়েছে, তো তোমাদের এই শিফটটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। তো আজকে তোমাদের এত দূরই থাকলো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট।